এটাই হচ্ছে আমাদের বাম্বু বিরিয়ানি। কজন খেতে পারবে দিদি এটা? 3 জন খেতে পারবে। কোয়ান্টিটি তার মানে অনেকটা আছে। বাম্বু বিরিয়ানির দাম কত করেছো? দুপুরবেলা তো অন্নের জন্য মানুষ আসছে, হ্যাঁ। অন্ন প্রসাদে কি রেখেছো একটু দেখাও। অন্নপ্রসাদে আছে, আসেন। এটা কি চালে ভাত আছে? এটা মিনিকেট চালের ভাত, সুপার মিনিকেট চালের ভাত। আচ্ছা, আর এটা থাকে শাক, ওর সাথে বাহ, শাক যাবে, খুব সুন্দর। আর ওর সাথে যাবে আলু ভাজা আছে, আলু আর ভাজা আসছে আলু ভাজা। আচ্ছা, রেডি হচ্ছে ওদিকে ভেতরে রান্না, আর তাই তো? ভিতরে রেডি হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আর এখানে ডাল আছে। কি ডাল করেছো গো? এটা মুগের ডাল আমাদের। মুগের ডাল, এই যে এই মুগের দেখেন ডাল। ডাল, বাহ, ডাল আছে। আচ্ছা, এখানে সয়াবিনের সবজি ওর পরে। সোয়াবিনের সবজি। হ্যাঁ, আচ্ছা, আর ওর পরে ফুলকপি আলু পনির দিয়ে সবজি, আবার ফুলকপি আলু রেডি পনির হচ্ছে। দিয়ে সবজি, হ্যাঁ, তাই তো? এখন এটা তো শেষ হতে এটা যায়, আবার রেডি দুপুরে হচ্ছে। হ্যাঁ, চাটনি দুপুরে। করনি? হ্যাঁ, চাটনিও হয়। আচ্ছা, চাটনিটা আছে। চাটনি ভেতরে আছে। হ্যাঁ, আচ্ছা, টোটাল তাহলে কত রকমের থালি থালিতে 70 টাকা। কত রকমের যায়? থালিতে 70 টাকা, 5 রকম আইটেম থাকবে। হ্যাঁ। চাটনি পাপড় থাকবে 70 টাকা। বিরিয়ানি করো, ক রকমের বিরিয়ানি করো তুমি? বিরিয়ানি আমাদের 2 রকমেরই হয়। ভেজ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি সয়াবিন আলু পনির দিয়ে হয়, আর একটা বাম্বু বিরিয়ানি নতুন চালু করেছি আমরা, ওটা আপনাকে দেখাচ্ছি, চলেন। এটাই হচ্ছে আমাদের বাম্বু বিরিয়ানি, যেটা আপনাদেরকে বলছিলাম। এটা স্পেশাল বিরিয়ানি, মায়াপুরে আমাদেরই নতুন স্টার্ট করেছি আমরা। এই যে এবারে ঢালছি, আপনারা দেখেন। আচ্ছা, এটাই থাকে, সয়া চাপ আছে, পনির আছে। কজন খেতে পারবে দিদি এটা? 3 জন খেতে পারবে। 3 জন? হ্যাঁ, বাহ, কোয়ান্টিটি তার মানে অনেকটা আছে। অনেকটাই আছে। আচ্ছা, এই বাম্বু বিরিয়ানির দাম কত করেছো? 300 টাকা। এই দেখেন 300 টাকা, সয়া এত চাপ কিছু এগুলো। দিয়ে? আচ্ছা হ্যাঁ। দিদি, তোমার এখানে যে ভাত ডাল সবজি বলেছিলে, এটার দাম কত করেছো? মানে পনির 70 টাকা ভাত ডালের সবজি। আনলিমিটেড খাবার দাবার? আনলিমিটেড। আচ্ছা, পেট পূরণ। তো খেতে গেলে কোথায় আসবে একটু বলো। খেতে গেলে আসতে হবে মায়াপুর কমিউনিটি হসপিটাল। এটা মায়াপুর ইসকন মন্দির থেকে আর 4 নম্বর গেটের মিডল পয়েন্টে। আচ্ছা, আর এই হচ্ছে ভেজ বিরিয়ানি নিত্যানন্দ প্রসাদম, তাই তো? হ্যাঁ। আর এখন সবাই দিদির দোকান নামে জানে।